আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এসএসসি উচ্চতর গণিত ৯.১ অধ্যায়ের সাজেশন প্লাস সমাধান অনলি যেগুলো তোমাদের অঙ্ক করতে হবে ৯.১ এর তার সাজেশন প্লাস সমাধান সাজেশনের সঙ্গে আছে। এই কয়টা অঙ্ক করলেই তোমরা ১০০% কোশ্চেন কমন পাবা ইনশাল্লাহ। দেখি এখন কোশ্চেন। প্রথম অঙ্কটা এটা 4-এর খ নাম্বার, 4-এর খ সমাধান। এখানে শুধু খ নাম্বার আছে, মানে 4-এর খ। প্রমাণ করো যে বলা আছে, প্রমাণ করো যে a কিউব প্লাস 1 বা a কিউব আচ্ছা দেখায়, তাহলে বাম পক্ষ ইকুয়াল a কিউব প্লাস a ইনভার্স 3 প্লাস 1 ইকুয়াল এর পাওয়ার 3/2 এর পাওয়ার ইনভার্স 3/2 প্লাস 1 ইকুয়াল। যেটা প্রমাণ করতে হবে সেটা আমি লিখি। কেন প্রমাণে কি করতে হবে তার সাথে অঙ্কটার একটা সামঞ্জস্য আছে। -1 দেখি, এখানে দেওয়া আছে a কিউব প্লাস এর পাওয়ার a ইনভার্স 3, আর এখানে আছে এর পাওয়ার 3/2 এবং এর নিচে কিছু নেই, মানে 1 আছে। এটা হলো ভগ্নাংশের লব। তার মানে এই অংশটাকে, উপরের লবকে এই অংশের মধ্যে করে নিতে হবে। তাহলে আমি কি করব, এটা উঠাবে না তোমরা, জাস্ট কি প্রমাণ করতে হবে তা বোঝার জন্য আমি এটা করলাম। তাহলে দেখি এর পাওয়ার 3/2 তার উপর হোল স্কোয়ার। তাহলে 3/2 মানে এর পাওয়ার 3/2 হোল স্কোয়ার, মানে সেটা তার সাথে গুণ। তাহলে এই টু কাটা যায়, a কিউব কোনো পরিবর্তন নাই। আচ্ছা, এর পাওয়ার ইনভার্স 3/2 তার উপরে হোল স্কোয়ার প্লাস 1, আর নিচে হর যা আছে সেটা ঠিক রাখবো, 3/2 প্লাস 1। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি করা আছে, 2 ইন্টু এটা এর পাওয়ার 3/2 গুণন এর পাওয়ার ইনভার্স 3/2, তার মানে এর পাওয়ার 3/2 গুণের সময় পাওয়ার যোগ, তো প্লাস মাইনাসে মাইনাস 3/2, তাহলে কাটা যায়। তাহলে এর পাওয়ার 0 মানে 1, 1 মানে 2 আর আছে আমাদের এখানে কত, শুধু প্লাস 1। তার মানে আমার কি করে দিতে হবে, 1 বিয়োগ করে দিতে হবে। কথাটা কিন্তু ভালো করে বোঝো তোমরা। আর নিচে হর যা থাকবে সেটা ঠিক থাকবে, এরপর 3/2 প্লাস a ইনভার্স 3/2 প্লাস 1, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্রে পড়ছে, সেটা হলো কি a প্লাস বি হোল স্কোয়ার -1। হর সর্বদা ঠিক থাকবে, হরের কোনো কাজই নাই। তাহলে এটাকে যদি আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেই, 1 এর উপর স্কোয়ার করে দেওয়া যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, হর ঠিক থাকবে, এটা কাটা যায়। তাহলে থাকে এর পাওয়ার 3/2 a ইনভার্স 3/2 -1, এটা মানে ডান পক্ষ। তাহলে অঙ্ক উঠাতে হবে, অতএব অঙ্কটা উঠে আমি লিখবো প্রমাণিত।
সেটা যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমি লিখবো প্রমাণিত। 4 খ নাম্বার এখান থেকে পড়তে হবে, গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এটা উঠাবে না, এটা জাস্ট কি প্রমাণ করতে হবে তার জন্য লিখছি। আচ্ছা, এরপরে আসি 5-এ। 4 থেকে একটা অঙ্ক করলেই চলে। বলা আছে এইগুলার একটু সমাধান একটু কঠিন, মানে কঠিন বলতে যে একটু বড় আর কি, এটা এই আর কি। কি বলছে, সরল করো 5-এর ক, সরল করো। দেখতে পাচ্ছ কিনা 5-এর ক, এটা যে a প্লাস বি বাই বি পাওয়ার a ডিভাইডেড a মাইনাস বি গুণন a মাইনাস বি বাই a পাওয়ার a ডিভাইডেড a মাইনাস b ডিভাইডেড a মাইনাস b, a প্লাস b ডিভাইডেড b, a পাওয়ার b ডিভাইডেড a মাইনাস b গুণন a মাইনাস b বাই a b ডিভাইডেড a মাইনাস b। এখন আমরা কাজ করব, দেখি a প্লাস বি ডিভাইডেড বি, নিচেও হর আর লব একই রকম, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী a প্লাস বি কমন নিলাম, a ডিভাইডেড a মাইনাস বি, যেহেতু ভাগ আছে বিয়োগ b ডিভাইডেড a মাইনাস বি গুণন a মাইনাস বি ডিভাইডেড a মাইনাস বি ডিভাইডেড a, তার মানে a মাইনাস বি ডিভাইডেড a হোল পাওয়ার a ডিভাইডেড a মাইনাস বি, যেহেতু ভাগ আছে মাইনাস b ডিভাইডেড a মাইনাস বি। এখন সূত্রটা কি ফেলাইছে সেটা যদি আমি লিখে দিই, এর পাওয়ার m গুণন এর পাওয়ার n, সরি ভাগ, ভাগ এইভাবে দিতে পারি, আমি ভাগটাকে এইভাবে দিতে পারি, যেহেতু এর পাওয়ার m এর পাওয়ার n ইকুয়াল এর পাওয়ার m মাইনাস n। আচ্ছা, অঙ্কতে আসি, a প্লাস বি ডিভাইডেড বি, a মাইনাস বি লসাগু করে নিলাম, তাহলে a মাইনাস বি গুণন a মাইনাস বি ডিভাইডেড a, লসাগু করে নিলাম a মাইনাস বি, তাহলে a মাইনাস বি। এখন a মাইনাস বি পাওয়ারের উপরে যে পাওয়ারটা আছে, পাওয়ার কাটা যায়, তাহলে a প্লাস বি ডিভাইডেড বি গুণন a মাইনাস বি ডিভাইডেড a, মানে এটা কাটা যায়, এটা কাটা যায়, ভাগ যায় আর কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড এ বি। এটাই অ্যান্সার ক নম্বরের। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসি খ নম্বরে। পাঁচের খ নম্বর কি বলছে, এর পাওয়ার 3/2 প্লাস ab মাইনাস বি কিউব রুট ওভার রুট এ মাইনাস, এর সরল করতে হবে। 3/2 প্লাস ab মাইনাস বি কিউব মাইনাস, আচ্ছা ঠিক আছে, অঙ্ক ওঠানো। তাহলে এটা কি করা যায়, রুট এ ইন্টু এ প্লাস এবি ডিভাইডেড, এখান থেকে কমন যায়
বি কমন যায়, তাহলে এ মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট ওভার এ ডিভাইডেড রুটে মাইনাস বি। এখানে কি করলাম, এরপর 3/2, আর একটু অল্প করে যদি আমি একটু সহজ ভাষায় লিখি, এর পাওয়ার হাফ দিলাম রুট, তাহলে এর পাওয়ার হাফ গুণন এর পাওয়ার কিছু নাই মানে 1, তাহলে এর পাওয়ার হাফ বাই হাফ প্লাস 1, তাহলে এর পাওয়ার লসাগু করলাম 2, তাহলে 1 প্লাস 2 কে 2 কে সরি 2 কে 2, তাহলে এর পাওয়ার 3/2। তার মানে এটা যেটা করছি আমি হাফ গুণ এ, এটা করা যায়, সেটা আমি করে দিলাম। আচ্ছা, এটা মানে কি রুট, তাহলে আমি কি করব, এ যদি কমন নেই তাহলে হাফ মানে রুট এ প্লাস বি, নিচে কি করব, বি তো আছেই, এ রুট এ তার উপর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কেন এটা করলাম, রুট আর স্কোয়ার কাটে দিয়ে কোনো পরিবর্তন হয় না, রুট এবং স্কোয়ার কাটা দিলে কোনো পরিবর্তন হয় না, কাটা যায়, রুট এ ডিভাইডেড রুট এ মাইনাস বি, তাহলে এ ইন্টু ঠিক থাকবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মাইনাস রুট অফ এ রুট এ মাইনাস বি। তাহলে রুট এ প্লাস বি কাটা যায়, এ ডিভাইডেড বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ ইন্টু রুট এ মাইনাস বি। লসাগু করে নেই আমি, নিচে লসাগু কি আসে, বি ইন্টু রুট এ মাইনাস বি, রুট এ মাইনাস বি আছে, আর অতিরিক্ত বি থাকার কারণে এটা লসাগু। এখন বি ইন্টু রুট এ মাইনাস বি যদি ঠিক থাকে, হর দে ভাগ লব দে গুণ, হর দে যদি ভাগ দিই তাহলে 1, তো 1 মানে এ মাইনাস রুট এ মাইনাস বি গেলে কি থাকে, বি থাকে, তাহলে রুট এ বি। এখন এখান থেকে আমি রুট এ কমন নিতে পারি, রুট এ যদি কমন নেই আরেকটা রুটে থাকে, মানে এ মানে কি রুট এ ইন্টু রুট এ মাইনাস রুটে চলে গেলে বি, বি ইন্টু রুট এ মাইনাস বি, তাহলে রুট এ মাইনাস বি কাটা যায়, রুট এ বাই বি, অ্যান্সার, খ নম্বরের অ্যান্সার এটা। আশা করি বুঝতে পারছো। এবার দেখি 5-এর খ করলাম, এইবার আসো 5-এর ও নাম্বার। 5-এর এই 3টা অঙ্ক করলেই চলে আমাদের, আমি অঙ্ক করাচ্ছি, তোমরা একটু বই দাগায় রাখো, এর বাইরে করতে হয় না। যেহেতু আমি বলছি এটা সাজেশন প্লাস ক্লাস, ও নাম্বার, এগুলো একটু বড় হতে পারে, এ স্কোয়ার মাইনাস বি ইনভার্স 2 এর পাওয়ার এ মাইনাস বি ইনভার্স বি মাইনাস এ, বি স্কোয়ার মাইনাস এ ইনভার্স 2 বি প্লাস এ ইনভার্স এ মাইনাস, সব ইনভার্স আছে, ইনভার্স গুলোকে আমরা ভগ্নাংশ করে দেব, এ স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার পাওয়ার এ, আবার দেখি এ মাইনাস 1 বাই বি পাওয়ার বি বাই এ, বি স্কোয়ার মাইনাস 1 বাই এ স্কোয়ার, ইনভার্স থাকলে 1 বাই বি, বি প্লাস এ ইনভার্স 1 এ মাইনাস ইকুয়াল, তাহলে এটা কি হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পুরোটার হোল পাওয়ার কি আছে, এ আছে, থাকবে, আবার এ মাইনাস 1 বাই বি এর হোল পাওয়ার বি মাইনাস এ ঠিক থাকবে,
এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর পাওয়ার পুরোটা হোল পাওয়ার বি এটা থাকবে। এটা বি প্লাস ইনভার্স কি এখানে করা হয়নি, সরি এখানে 1/a করা লাগতো। এটা 1/a এর পাওয়ার a মাইনাস। এখন দেখি a প্লাস 1/b আলাদা আলাদা করে দেওয়া যায় পাওয়ার a মাইনাস 1/b a মাইনাস 1/b, তাহলে পুরোটার মধ্যে থেকে a মাইনাস 1/b এর পাওয়ার এখানে a আছে আর এখানে প্লাস b মাইনাস a আছে। এক লাইন জাম্প করলাম এখানে আমি। তাহলে a মাইনাস b a মাইনাস 1/b এর পাওয়ার a মাইনাস 1/b ভিত্তি একই রকম, পাওয়ার এখানে a আছে আর এখানে a মানে b মাইনাস a আছে, তার মানে গুণের সময় পাওয়ারটা যোগ হয়। তাহলে পাওয়ারটা যোগ করে নিলাম আর এখানে কি থাকে a প্লাস 1/b এর পাওয়ার a। আশা করি বুঝতে পারছো তোমরা। এটা দেখি b প্লাস 1/a এর পাওয়ার এখানে আছে b আর এখানে b প্লাস 1/a এর পাওয়ার আছে a মাইনাস b, আর যেটা এখানে আছে অতিরিক্ত b মাইনাস 1/a এটা রেখে দিলাম এর পাওয়ার b। এবার আমরা আসি এখানে মাইনাস a প্লাস a এখানে মাইনাস b প্লাস b, তাহলে কি থাকে a মাইনাস 1/b এর পাওয়ার b a প্লাস 1/b এর পাওয়ার a, b প্লাস 1/a এর পাওয়ার a গুণন b মাইনাস 1/a এর পাওয়ার b। তাহলে লসাগু করে নিব আমরা, কারণ a মাইনাস 1/b a মাইনাস 1b নাই, a প্লাস 1/b a প্লাস 1b নাই, 1/b নাই। তাহলে আমি যদি লসাগু করে নেই b লসাগু, তাহলে ab মাইনাস 1 পাওয়ার b গুণন b লসাগু, তাহলে ab প্লাস 1 এর পাওয়ার a। আবার দেখো লসাগু a, তাহলে ab প্লাস 1, কারণ হর দিয়ে ভাগলব্ধ গুণ, যদি কোনো ভগ্নাংশের হর না থাকে লসাগু দ্বারা সরাসরি গুণের জন্য ab, এখানেও তাই করছি যে এখানে ab a গুণন b মাইনাস 1/a এর পাওয়ার b সমান, এখানে দেখি এর পাওয়ারও হোল পাওয়ারও বি এটারও বি, মানে পাওয়ারটা একই রকম, তাহলে ভিত্তিটা কি করা যাবে a মাইনাস বি ab মাইনাস 1 ডিভাইডেড b ডিভাইডেড এটা লসাগু কেন করলাম না, এটা লসাগু করতে হবে, লসাগু এ লসাগু, তাহলে ab মাইনাস 1। আবার এটা কি ab মাইনাস 1 এর পাওয়ার, তাহলে পুরোটাকে কি করে দিলাম পাওয়ার b করে দিলাম গুণন ab প্লাস 1 ডিভাইডেড b, এটা ভাগ ab প্লাস 1 ডিভাইডেড a এর পাওয়ারও একই রকম a। এখানে ভাগ আছে গুণ করে দেওয়া যায় ab মাইনাস 1/b গুণন, এটা উল্টে যায় ভাগের সময় উল্টে যায়, তাহলে এ উপরে ab মাইনাস 1 নিচে, তাহলে এর পাওয়ার b ab মাইনাস 1, ab কাটার সময় ব্র্যাকেট দিয়ে কাটতে হয়, ab প্লাস 1/b a ডিভাইডেড ab প্লাস 1, এটা ব্র্যাকেট দিলাম একই রকম, এই পুরোটা হোল পাওয়ার a। তাহলে ab মাইনাস 1 ab মাইনাস 1 ab প্লাস 1 ab প্লাস 1 ভাগ যায়, তাহলে কি থাকে a ডিভাইডেড b এর পাওয়ার b গুণন a ডিভাইডেড b এর পাওয়ার a। আবার দেখো ভিত্তি a ডিভাইডেড b একই রকম, তাহলে আমি কি করব a ডিভাইডেড b যেহেতু গুণ আছে পাওয়ারটা যোগ হয়ে যাবে a প্লাস b,
এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এখন অঙ্কটা একটু বড় আছে, কিন্তু সাজানো গোছালো একটা হিসাব, অনেকটা সাজানো গোছালো। ইনশাল্লাহ আশা করি তোমরা পুরাটাই অঙ্ক বুঝতে পারছো। এর সাজেশনে তোমরা পড়তে পারবে ইনশাল্লাহ।